জ্ঞান ফেরার পর আপনি সময় চাইলেন? মানে? সময় চাইলেন কিসের জন্য? এই রিপোর্টটার জন্য উনি সময় চাইলেন। উনি ঠিকই করে রেখেছিলেন। এই রিপোর্ট যদি আজকে নেগেটিভ আসতো তাহলে উনি এই বিয়েটা করতেন না। কি? আর রিপোর্টটা পজিটিভ এলে তখন ভেবে দেখতেন। সেজন্য উনি আবার আমার কাছ থেকে একদিন সময়ও চেয়েছিলেন, জানো? অবশ্যই একদিনের সময় চাওয়ার ব্যাপারটা আমি আর মা ছাড়া কেউ জানতও না। আমি তো জানতাম না আদি কিসের জন্য সময় চেয়েছে। আমার মনের ভেতরটাতে যে কিরকম তোলপাড় হচ্ছিল সে শুধু আমিই জানি। সারাটা রাত আমি না দু চোখের পাতা এক করতে পারিনি, জানিস তো। আর তার থেকেও বেশি টেনশন করেছে এই মানুষটা। আমার কথাটা একটিবার শুনুন, একবার শুনুন আমার কথাটা। কেন শুনবো বলুন তো আপনার কথা? আপনি তার আগে আমার একটা কথার উত্তর দিন তো। আপনি জানেন কাছের মানুষ বা আপনজন বলতে কাকে বোঝায়, বা কাছের মানুষটা কখন আপনজন হয়? একটা মানুষের না 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 আপনি শুনুন আমার কাছ থেকে, আমি আপনাকে বলছি। একটা মানুষের না সুসময় অনেক কাছের মানুষরা তার আশেপাশে তাকে ঘিরে থাকে, কিন্তু আপনজন কখন চেনা যায় জানেন? যখন সেই মানুষটা বিপদে পড়ে তখন চেনা যায় কে আপন। ঠিক। এই যে বিয়ে, সাত পাকে ঘোড়া, মাথা ভর্তি সিঁদুর, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো তো আপনজনের থেকে অনেক বেশি কিছু। আর আপনি আমাকে আমার জায়গাটা এভাবে দেখিয়ে দিলেন স্যার। আনন্দী? না না, আনন্দী আপনার কেউ হয় না। আনন্দী আপনার কেউ হয় না। অ্যাটলিস্ট আপনি তো আনন্দীকে নিজের কেউ বলে মনে করেন না। আজকে ভগবান না করুক যদি আপনার রিপোর্টে ভালো মন্দ কিছু আসতো, তাহলে আপনি কি করতেন? আপনি বিয়েটা করতেন না তো। একবার ভেবে দেখেছেন স্যার, এর উল্টোটাও তো হতে পারতো। আজকে যদি আপনার জায়গায় আমি থাকতাম আর আমারও যদি রিপোর্টে ভালো মন্দ কিছু আসতো, আপনি আমাকে এইভাবে ছাদনা তলে একা ফেলে চলে আসতে পারতেন? হ্যাঁ, তাহলে আপনি ভাবলেন কি করে যে আমি আপনার এই দুর্দিনে আপনাকে ফেলে চলে আসবো? না না, একদমই না। আপনার বিপদের সময় আমি আপনাকে একা ফেলে রেখে কখনোই চলে যেতে পারবো না। কিন্তু আপনি এটা ভাবতে পারেন যে আমি আপনাকে ফেলে চলে আসতে পারি, কারণ আনন্দিত স্বার্থপর। আনন্দিত শুধু নিজের ভালোটুকু বোঝে, তাই তো? এটাই ভাবেন তো আপনি? কেন বলছেন এই কথাগুলো? আপনি যা যা করেছেন তারপরেও আপনার মনে হয় আমি আপনাকে স্বার্থপর ভাববো? কেন বলবো না বলুন তো? আসলে আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আপনার কাজে কর্মে আমি প্রমাণ পেয়ে যাচ্ছি। আপনি যদি আমাকে নিজের বলে ভাবতেন তাহলে আপনি এত বড় কথাটা আমাদের কাছ থেকে লুকোতেন না। আপনি আমার কাছ থেকে সময় চাইতেন না, শেয়ার করতেন। কি বলুন তো, দিনের পর দিন আমি অনেক অপমান, অনেক অবহেলা সহ্য করেছি, কিন্তু এই অবিশ্বাসটা না আমি মেনে নিতে পারছি না। এটা আমি নিতে পারবো না। আনন্দী? না 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 স্যার, না। এতদিন আপনি বলতেন না যে আপনি এই বিয়েটা করতে পারবেন না। আজকে আমি বলছি আপনার মতন একজন মানুষকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, শোন না।